সব সম্পর্ককেই টিকিয়ে রাখার দায়িত্ব না, কিছু সম্পর্ককে দূরে রাখা মানে আত্মসম্মানকে বাঁচানো। এই বয়সে এসেও এটুকু বুঝতে পেরেছি, জীবনে শান্তির জন্য কয়েক ধরনের মানুষকে দূরে রাখতে হয় বা বাউন্ডারিতে থাকতে হয়। তো আমি আজকে ঠিক কয়েক ধরনের মানুষকে আমার জীবন থেকে দূরে রেখেছি বা আপনাদেরও রাখা উচিত সেই বিষয়ে কথা বলবো। প্রথমত দেখবেন আমি সাধারণত ওই ধরনের মানুষকে দূরে রাখি যারা সাধারণত খুব জাজ করে। যেমন আপনি খেতে, বসতে, উঠতে, ঘুমোতে, চলতে, ফিরতে, এক কথায় তারা আপনাকে নিয়ে প্রচুর পরিমাণ পরচর্চা করবে। আপনি কি পড়ছেন, কি খাচ্ছেন, কি করছেন ইত্যাদি। সো এই ধরনের মানুষগুলোর কারণে আপনি না ঠিকমতো কমফোর্টেবল ভাবে লাইফ লিড করতে পারবেন, না আপনি খুব ভালোভাবে শান্তিতে থাকতে পারবেন। তো এই ধরনের মানুষকে আমি আমার জীবন থেকে একেবারে দূরে রাখি। এরা আমাকে কি মনে করলো না করলো বা আমার পিছনে কি বদনাম করলো, আমার তাতে কিচ্ছু যায় আসে না, যেটা সত্যি কথা। আমার মনে হয় এটা আপনাদেরও করা উচিত, অ্যাটলিস্ট মনের শান্তির জন্য, চারপাশের শান্তির জন্য। এছাড়া আমি টক্সিক লেভেলের মানুষদেরকে খুবই অপছন্দ করি, তাদেরকেও আমি দূরে রাখি, সে আমার যেই হোক না কেন। যেমন ধরেন আপনার সামনে এরা এত বেশি ভালোবাসা দেখাবে, এত বেশি আপনাকে ভালো জানবে, মানে আপনাকে ফিল করাবে যে আপনাকে খুবই ভালোবাসে, কিন্তু সুযোগ পেলে আপনাকে নিয়ে বদনাম করতে এক মিনিটও ছাড়বে না। তো এই ধরনের মানুষকেও তো আসলে আমার জীবনে প্রয়োজন নাই, কারণ এরা আপনার ভালোটাকে নিতে পারে না। এরা আপনার লাইফে উন্নতি করছেন সেটা নিয়েও আপনাকে নিয়ে পরচর্চা করবে বা আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করবে মানুষের কাছে। কারণ এরা হচ্ছে অপরের সুখ দেখে সহ্য হয় না, সো নিজেরা তো সুখী না, যার কারণে হচ্ছে অপরের সুখ দেখে তাদের ভালো লাগে না, যার কারণে হচ্ছে এরা এই ধরনের কাজগুলো করেন। এমনকি যে আরো কয়েকটা ধরনের মানুষ আছে, যেমন আপনার কোনো বিষয়ে নেগেটিভ কথা ছাড়া ভালো কিছু বলতে পারবে না। যেমন হচ্ছে ধরেন আপনি কিছু করতে চাচ্ছেন বা তার সাথে পরামর্শ করবেন সেই বিষয়ে, সে আপনাকে এমনভাবে নেগেটিভ ভাইব দিবে, কিন্তু সে আপনাকে পজিটিভ থিঙ্কিং করাবে যে আপনার সে অনেক ভালো চায়। সো আপনার যদি এটা করেন খুবই ক্ষতি হয়ে যাবে, সো আপনার এটা করা ঠিক হবে না বা আপনাকে দিয়ে এটা হবে না, সো এটা দরকার নেই শুধু শুধু করার, এই ধরনের একটা বেটার ফিল করাবে। কিন্তু আপনি তখন সত্যিই তাই ফিল করবেন যে না, হয়তো আমার ভালো চাই বলে আমাকে এটা করতে না করছে, কিন্তু আসলে কিন্তু সেটা না, কারণ সে চাচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যাক। এই হলো ব্যাপার। এছাড়া আরো কিছু মানুষ আছে যারা হচ্ছে আপনার সর্বদাই আপনাকে খুবই কুণ্ঠাসা করার চেষ্টা করবে, আপনাকে হেনস্থা করার চেষ্টা করবে বা খোঁচা মেরে কথা বলার চেষ্টা করবে, যে আপনাকে আঘাত করে করে কথা বলা, কিন্তু হেসে হেসে বলা। এরা এমনভাবে হেসে হেসে কথা বলে যে মানে আপনাকে বুঝাবে যে না, এটা তো আমি বুঝে বলি নাই। বা আপনি যদি ধরতে পারেন যে সে আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলেছে বা অপমান করতে বলেছে, তখন যদি আপনি তাকে এটা জিজ্ঞেস করেন বা প্রতিবাদ করেন, সে এত সহজ সরল সাজবে যে সে ফিল করাবে যে সেটা বুঝে বলেনি। ঠিক আছে? তো এই ধরনের মানুষগুলোকে আসলে দূরে রাখাই উচিত, কারণ লাইফে শান্তিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা আজকে মারা গেলে কালকে আমাদের মানে কই খোঁজ খবর থাকবে, এক সপ্তাহ পর ভুলে যাবে সবাই, মনেও রাখবে না। সবার জীবন চলমান, সময়টা চলমান, এভাবে চলতে থাকবে। এটাই জীবন, এটাই সময়। তো এখানে পৃথিবীতে আমরা আসি খুব কম সময়ের জন্য। সো এখানে এসে যদি সাবলীলতার সাথে বা শালীনতার সাথে বা সুন্দরতার সাথে যদি আমরা খুব সুন্দর করে যদি বাঁচতে পারি শান্তিতে, তা সেটাই তো আমাদের জন্য ভালো একটা বিষয় পৃথিবীতে, তাই না? সো আমি মনে করি সুন্দর ওয়ার্ল্ডে, সুন্দর পরিবেশ, সুন্দর মানুষদেরকে নিয়ে থাকা উচিত। সো সেই সুন্দর মনের মানুষগুলোকে আপনারা চারপাশে খুঁজে পান, সেই দোয়াটা করি। আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমিও সেভাবে চলতে পারি আর সেভাবে সুন্দর থাকতে পারি। সো সবাইকে ভালোবাসা আমার পক্ষ থেকে, সবাই ভালো থাকবেন। আর যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আসলে কয় ধরনের মানুষকে লাইফ থেকে দূরে রাখেন। যদিও এটা আসলে হয়তো অনেকে বলবেন যে বলাটা সহজ কিন্তু করাটা কঠিন, অনেক পরিবেশ প্রতিকূলতাতে এটা করা যায় না, কিন্তু যখনই আপনি করতে পারবেন তখন আপনি শান্তিটাকে গেইন করতে পারছেন, এটা আপনি ফিল করবেন। এটা এই সময়ে এসে এখন এটা আমি ফিল করতে পারি। সো এই জিনিসটা যদি ভিতরে স্ট্রংনেস ভাবে থাকে তাহলে অবশ্যই আপনি সেটা গেইন করতে পারবেন। সো আপনাদের জন্য এই পরামর্শগুলো, যদিও অনেকে হয়তো নেগেটিভ ভাবে চিন্তা করবেন, কিন্তু না, পজিটিভলি চিন্তা করুন। আগে নিজেকে ভালোবাসুন, নিজের শান্তি খুঁজুন, দেন আপনি যখন ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, তখন অবশ্যই আপনি আপনার কাছের মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন। সো এটাই হচ্ছে আমার আজকের জন্য আপনাদের জন্য একটা লেসন। সো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।